ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র মাসে পবিত্র দিনে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে এনে কিছু নামাজ পড়ার মতো তৌফিক দান করলেন সেই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যিনাকে সৃষ্টি করা না হলে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আসতাম না সেই নবীর প্রতি আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন প্রতি বছর নেয় আবারও কুরবানি আমাদের সামনে সমাগত আগামী 10 জিলহজ অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। কুরবানি আরবি শব্দ কুরবুন থেকে উদ্গত, এর অর্থ নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলা নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাহ করাকে কুরবানি বলে। সুবহানাল্লাহ। কুরবানিকে কুরবানি এজন্য বলা হয় যে এর দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। বলেন সুবহানাল্লাহ। কুরবানি প্রথা মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এর দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল। হাবিল কাবিলের কুরবানি মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর পুত্রদ্বয়ের এই কুরবানির কাহিনী কুরআনুল কারীমে বিশদভাবে বর্ণনা করেছেন এবং প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা উম্মতের নিকট যথাযথভাবে বর্ণনা করার নির্দেশও দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ায় আগমন করেন এবং সন্তান প্রয়োজন ও বংশ বিস্তার আরম্ভ হয় তখন প্রতি গর্ভ থেকে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম
তখন আদম আলাইহিস সালাম এর সন্তান ব্যতীত যেহেতু অন্য কোনো মানুষই ছিল না, তাই আল্লাহ তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহিস সালাম এর শরীয়তে বিশেষভাবে এ নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন বলে গণ্য হবে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে। পক্ষান্তরে পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী ভাইয়ের জন্য সহোদর বোন বলে গণ্য হবে না। একইভাবে প্রথম গর্ভে জন্মগ্রহণকারী পুত্রের জন্য পূর্ববর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহোদর বোন বলে গণ্য হবে না। বিধায় এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বৈধ হবে। কিন্তু ঘটনাক্রমে কাবিলের সহোদরা বোন ছিল পরমা সুন্দরী এবং হাবিলের সহোদর বোন ছিল কুশ্রী ও কদাকা। বিবাহের সময় হলে নিয়ম অনুযায়ী হাবিলের যমজ কুশ্রী কন্যা কাবিলের ভাগে পড়ে। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে যায় এবং সে জেদ ধরে যে আমার যমজ বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম তার শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং উভয়ে মতভেদ দূর করার জন্য বললেন, তোমরা উভয়ে আল্লাহর জন্য নিজ নিজ কুরবানি পেশ করো। বলেন সুবহানাল্লাহ। নিজ নিজ কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে সেই উক্ত কন্যাকে বিয়ে করবে। বলেন সুবহানাল্লাহ। তৎকালে কুরবানি গৃহীত হওয়ার আলামত ছিল আকাশ থেকে এক অগ্নিশিখা এসে কুরবানিকে ভস্মীভূত করে আবার অন্তর্হিত হয়ে যেত। আর যে কুরবানিকে আগুন স্পর্শ করত না বা জ্বালিয়ে ভস্মীভূত করত না তা প্রত্যাখ্যান মনে করা হতো। হাবিল ভেড়া দুম্বা ইত্যাদি পশু পালন করত, তাই সে একটি উন্নত মানের দুম্বা কুরবানির জন্য পেশ করল। আর কাবিল কৃষিকাজ করত, তাই সে কিছু শস্য গম ইত্যাদি পেশ করল। আসমান থেকে নিয়ম অনুযায়ী অগ্নিশিখা নেমে এলে এবং হাবিলের কুরবানিটি জ্বালিয়ে দিয়ে অন্তর্হিত হয়ে গেল। আর কাবিলের কুরবানি যেমন ছিল তেমনই জমিনে পড়ে রইল। এই কৃতজ্ঞ কার্যতায় তার খুব দুঃখ বেড়ে গেল এবং আত্মা সংবরণ করতে না পেরে সে ভাইকে প্রকাশ্যে বলে দিল, আমি তোমাকে খুন করব। হাবিল মর্জিত আকারে একটা নীতিগত কথা বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো কেবল খোদাভীরু ও পরহেজগারদের কর্ম গ্রহণ করেন। বলে সুবহানাল্লাহ। কুরবানির বস্তু বা যন্ত্র মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তাকওয়া। বলে সুবহানাল্লাহ। কুরবানির এই কাহিনী আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান। যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন তাদের একজনের কুরবানি কবুল হলো আর অপরজনের কুরবানি কবুল হলো না। তখন সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। সে বলল, আল্লাহ ধর্ম বিরোধের পক্ষ থেকেই তো কবুল করেন। সুবহানাল্লাহ।
বাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হাত বাড়াবো না। বলেন সুবহানাল্লাহ। কেননা আমি বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমি চাই যে আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও এবং